বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী ৭ নং মকতুলা ইউনিয়নের কর্মী সম্মেলন উপলক্ষে আমি আমার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী জননেতা, আমাদের ঈশ্বরগঞ্জের প্রাণপুরুষ, যিনি বিগত দিনে ঈশ্বরগঞ্জের বিএনপির হাল ধরেছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজাদ বাবু ভাই এবং হারুন ভাই, মনি ভাইয়ের সালাম জানিয়েছি। আমি এখন উপস্থিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী ৭ নং মকতুলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৭ নং মকতুলা ইউনিয়ন শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক এবং ঐতিহ্যবাহী ৭ নং মকতুলা ইউনিয়নের ৭ নং, ৮ নং, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক সফল মহিলা মেম্বার জনাব শেফালি আবার বাড়িতে আমি এসেছি কর্মী সম্মেলনের দাওয়াত নিয়ে। আমি বাবু ভাইয়ের, মনি ভাইয়ের, হারুন ভাইয়ের সালাম জানিয়েছি। সকলকে আমি আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের দাওয়াত দিয়েছি। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, মাননীয় নেত্রী আমাকে পরামর্শ দিয়েছেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কর্মী সম্মেলন করার জন্য। উনি বিগত দিনে এই স্বৈরাচার হাসিনার আমলে উনি যখন মেম্বারে ছিলেন মকতুলা ইউনিয়ন পরিষদের, তখন উনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এখন আমাদের ৫ তারিখের পর উনি অসুস্থ, উনি বাড়ি থেকে বের হতে পারেন নাই। আমি আমার এই মকতুলা ইউনিয়ন বিএনপির সম্মেলনের স্বার্থে সকল সিনিয়র নেতৃবৃন্দ, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল সহ যারা প্রবীণ নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বাবু ভাই, মনি ভাই, হারুন ভাইয়ের পক্ষে তাদেরকে আমি সালাম জানিয়েছি, দাওয়াত দিয়েছি কর্মী সম্মেলনের। এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন তারা শরীর স্বাস্থ্য ভালো থাকলে ইনশাল্লাহ তারা তাদের সাবেক মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছেন এবং বর্তমান মহিলা দল যারা করে তাদের সাথে পরামর্শক্রমে তারা সেই বাবু ভাই যেখানে আমাদের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন, উপজেলা বিএনপি, জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেখানে তারা কর্মী সম্মেলনে চেষ্টা করবেন উপস্থিত থাকার জন্য। আর ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন আমাদের বাবু ভাই, যদি তারা সুযোগ পায় বাবু ভাই, মনি ভাই, হারুন ভাইকে তারা উপস্থাপন করবেন যে মকতুলা ইউনিয়ন বিএনপিতে বিগত দিনে কে রাজপথে ছিল, কে দলের পক্ষে সর্বোচ্চ সক্রিয় ভূমিকা পালন করছেন, তার পক্ষে তারা বাস্তব চিত্র উপস্থাপন করবেন। আমিও আমার মাননীয় নেত্রীকে শেফালি আপাকে বলেছি যে বাস্তব যে কথাটা সেই কথাটাই বলবেন, সেটা যদি আমার বিপক্ষেও যায় আমার কোনো আপত্তি নেই। এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মকতুলা ইউনিয়ন বিএনপির যে কর্মী সম্মেলনে যাকে এই দলের দায়িত্ব দিবেন, আমার বিপক্ষে গেলেও আমার কোনো আপত্তি নেই। আমি টানা এবং জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তে একমত, তাদের সিদ্ধান্ত অটল থেকে তাদের সিদ্ধান্তের পক্ষে আমি রাজনীতি করব। আমি পরিশেষে উনি আমার মহিলা নেত্রী, উনি আমার মাধ্যমে এবং আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাবু ভাই, মনি ভাই, হারুন ভাইয়ের মাধ্যমে সকল নেতা কর্মীদের কাছে উনি দোয়া চেয়েছেন যেন ভবিষ্যতে সুস্থ থাকেন এবং আমাদের এই দল যার যেন নিরাপদ থাকে, এই দলের যেন ক্ষতিগ্রস্ত না হয়। উনি আমাকে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন কর্মী সম্মেলন সফল হয় এবং উনি এই কর্মী সম্মেলন না হওয়া পর্যন্ত উনি আমাদের খোঁজখবর রাখবেন এবং উনি দোয়া করবেন। এবং উনি আমাদের মাননীয় নেতা বাবু ভাই, মনি ভাই, হারুন ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দকে উনি সালাম জানিয়েছেন আমার মাধ্যমে। আমি মাননীয় নেতার কাছে আমার এই মাননীয় নেত্রী, মহিলা দলের নেত্রী আমি সালাম পৌঁছে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলন সফল হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির জননন্দিত নেতা জনাব বাবু ভাই জিন্দাবাদ, হারুন ভাই জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ, মকতুলা ইউনিয়ন বিএনপি সহ সকল সংগঠন এবং সকল সাধারণ জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।